এটা মনে হইতেছে আপনার নতুন ভাবি। হ্যাঁ, আমার নতুন বউ। এবার গোলাম আপনি জিতছেন। ব্যাটারি গলির সবাই এখন বিখ্যাত। এই গলির প্রতিটি চরিত্র জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে এতিম আকবর, কুত্তা মিজান, ডিস্কো বাবু, লাবু কমিশনার, হাতি টুটুল কিংবা ড্যান্সার শাহ আলম চরিত্রগুলোর মাঝে এলাকার অতি পরিচিত জনদেরও খুঁজে পাচ্ছেন দর্শক। জনপ্রিয় নির্মাতা নির্দেশক কাজল আরেফিন অমির ফিমেল সিরিজের 4 নম্বর কিস্তি এরই মাঝে রেকর্ড সৃষ্টি করেছে। পাশাপাশি ফিমেল সিরিজের চরিত্রগুলো ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে। ফিমেল 4 প্রকাশিত হওয়ার পর মাত্র 24 ঘন্টায় 2 লাখ দর্শক 20 টাকা করে সাবস্ক্রিপশন ফি দিয়ে বঙ্গতে দেখেছেন ওয়েব ফিল্মটি। পেইড ওয়াচ টাইম এসেছে 1.5 কোটি মিনিট। 100টিরও বেশি দেশ থেকে ফিমেল 4 উপভোগ করছেন দর্শক, যা এখনো পর্যন্ত রেকর্ড। অন্ধকারে চোখে দেয় না, আপনি একটু কষ্ট করে লাইটটা জ্বালায় বাসর ঘর করলেন। ফিমেল সিরিজে এবারই প্রথম দেখা গেছে ইরেশ জাকিরকে। চিরাচরিত ইমেজ ভেঙে ইরেশের অসাধারণ অভিনয় ডিস্কো বাবু চরিত্রটিকে উপভোগ্য করে তুলেছে। আপনি কে? ফিমেল সিরিজের এতিম আকবর আর কুত্তা মিজান এই দুই চরিত্রটি বরাবরই উপভোগ্য। এবারও তার ব্যতিক্রম হয়নি, বরং ব্যাটারি গলির চিরাচরিত ভাষা ব্যবহার করে এবারও তারা দর্শক মনোরঞ্জনে বড় ভূমিকা রেখেছে। শরফ আহমেদ জীবন বরাবরই গুণী অভিনেতা। লাবু কমিশনার চরিত্রটি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। তার সংলাপ, প্রক্ষেপণ কিংবা অঙ্গভঙ্গি দারুণ উপভোগ্য ছিল নতুন সিরিজেও। শালম আর মুদির মতো দুইটা বিখাউজ রে হারাইছে, ওই হালার বিটি কিন্তু 4টা। ফিমেল কিংবা কাজল আরেফিন অমির কাজে সুমন পাটোয়ারি থাকেন বিশেষ আকর্ষণ হিসেবে। হাতি টুটুল চরিত্রটি এখন এতটাই জনপ্রিয় যে সুমন পাটোয়ারির নামটাই ডুবতে বসেছে চরিত্রের জনপ্রিয়তার স্রোতে। হ্যাঁ, আমার নতুন বউ। এবার গোলাম আপনি জিতছেন। ওয়েব সিরিজ কিংবা সিনেমায় গ্ল্যামার ভিন্ন আবেদন তৈরি করে, যে কারণে নির্মাতারা পেইড কন্টেন্টে সাধারণত গ্ল্যামারকে বেশি প্রাধান্য দেন। কিন্তু কাজল আরেফিন অমি ফিমেল 4-এ হেঁটেছেন উল্টো পথে। নির্মাণ শৈলী আর চিত্রনাট্যের গতি উপভোগ্য হলে গ্ল্যামার যে কোনো মানেই রাখে না, সেটাই প্রমাণ করলেন অমি। নীলাঞ্জনা নীলাকে ভিন্নভাবে উপস্থাপন করলেও ফিমেল 4 সিরিজে এই চরিত্র কোনো প্লাস মাইনাস পয়েন্ট যোগ করতে পারেনি। ফিমেল 4-এ অনেকেই বলতে পারেন সংলাপে ভাষার মর্যাদাহীন ব্যবহার বেশি হয়েছে। হতে পারে, তবে এই সংলাপই অলিগলিতে শুনে সবাই অভ্যস্ত। ফলে তাদের মুখ দিয়ে যেসব প্রচলিত শব্দ উচ্চারিত হয়েছে তাতে নাক সিটকানোর বদলে বরং উপভোগ্যই হয়েছে বলা যায়।